আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আরো একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন অফ নাউন ক্লাস 3। এটা 3 নম্বর ক্লাস চলছে আর কি। আমি আজকে আপনাদের দেখাবো যে ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হয়। তো বন্ধুরা দেখেন, আমার প্রথম সেন্টেন্সটা আছে দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ ডার্টি, অর্থাৎ এই গ্লাসের পানি নোংরা। অর্থাৎ কোনো ম্যাটেরিয়াল নাউনকে যখন নির্দিষ্ট করা হয় আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে বসিয়ে যদি নির্দিষ্ট করা হয় তাহলে সেই ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হয়ে যায়। যেমন আমি বলেছি এই গ্লাসের পানি, আমি কিন্তু সাধারণ কোনো পানির কথা বলিনি, অন্য কোনো পানির কথা বলিনি, আমি বলেছি এই গ্লাসের পানি নোংরা। তো এই গ্লাসের পানিটা এখানে নির্দিষ্ট হয়ে গেছে, তাই এই ওয়াটারটা হয়ে গেছে কমন নাউন। দ্বিতীয় সেন্টেন্সে দেখি the diamond of your ring is pure, অর্থাৎ আপনার বা তোমার আংটির ডায়মন্ডটা হচ্ছে খাঁটি বা নির্ভেজাল। তাহলে এই ডায়মন্ডটা কিন্তু এখানে কি হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে একই সূত্রে। এখানে ডায়মন্ডটাকে আর্টিকেল অফ প্রিপোজিশনের মাঝে বসানো হয়েছে। আর্টিকেল অফ প্রিপোজিশনের মাঝে বসানোর কারণে এই ডায়মন্ডটা হয়ে গেছে কমন নাউন। তাহলে এই ডায়মন্ড এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে এই রিংয়ের ডায়মন্ডটা হচ্ছে খাঁটি। তারপর ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি কোনো উপাদানকে না বুঝিয়ে ম্যাটেরিয়াল নাউন দ্বারা তৈরি কোনো বস্তুকে বোঝায় তখন সেটা কমন নাউন হয়। যেমন রিং, দ্য রিংস অফ দিস শপ আর কস্টলি, এই দোকানের আংটিগুলো দামি। রিং কিন্তু তৈরি হয় স্বর্ণ অথবা ডায়মন্ড অথবা অন্য কোনো উপাদান দিয়ে আমরা রিং তৈরি করতে পারি। তাহলে এই রিংটা কিন্তু কোনো উপাদানের নাম বোঝাচ্ছে না, বরং উপাদান অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন দ্বারা তৈরিকৃত বস্তুকে বোঝানো হয়েছে। অতএব এই রিংটা এই বাক্যের হচ্ছে কমন নাউন। রিংটা হয়ে গেছে কমন নাউন। তো এরকম ভাবে the tables are from ঢাকা, কাঠ দিয়ে টেবিল তৈরি। কাঠটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, সেই কাঠ থেকে তৈরি হয়েছে টেবিল। সেই টেবিলটা এখানে আমরা কমন নাউন হিসেবে পাবো। অর্থাৎ এখানে টেবিলকে কোনো উপাদানকে বোঝানো হচ্ছে না, টেবিল এখানে কাঠ দিয়ে তৈরি আরো একটা জিনিসের নাম বোঝানো হচ্ছে, সেটা নাউন এবং সেটা কমন নাউন। আবার সেই টেবিলের আগে কিন্তু আর্টিকেল বসানো হয়েছে এবং তাকে প্লুরাল করা হয়েছে। তার মানে বোঝা গেল যে কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসিয়ে অথবা তাকে প্লুরাল করে কমন নাউন বানানো যায়, এবং সেটা যদি ওই পদার্থের নাম না বুঝে ওই পদার্থ দ্বারা তৈরিকৃত বস্তুকে বোঝায়। অতএব এই সেন্টেন্সে টেবিল হচ্ছে কমন নাউন। আসলে বন্ধুরা, ট্রান্সফরমেশন অফ নাউনের চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি গভীর মনোযোগের সহিত এটা অনুধাবন না করা যায় তাহলে কিন্তু এটা অত ভালো করে বোঝা যাবে না। তার কারণ এটা সেন্টেন্সের পজিশন অনুসারে, অবস্থান অনুসারে নাউনগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে এবং তার অর্থেরও কিন্তু পরিবর্তন হচ্ছে সে অনুসারে। ঠিক আছে বন্ধুরা, আগামী দিন হয়তো আবার নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।